नफरत से देखना पहले अंदाज प्यार क्या है ये कुछ है आंखों का रिश्ता गुस्सा इकरार কায়দা হ্যাঁ किसका कायदा কায়দা না তুমি কি ভাবো বউ রান্নাঘরে পড়ে আছে বলে তুমি কি করছো কি করতে চাইছো কিচ্ছু জানবে না তখন গৌরব ছিল বলে কিছু বলিনি কি বলনি তোমরা সবকটা পুরুষ মানুষ না একরকম পয়সার এপিট আর ওপিট এই শোনো 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 এই যাত্রা মার্কা কথাগুলো বলবে না মনে হচ্ছে বিবিধ ভারতী চলছে যা বলবে পরিষ্কার করে বলো তুই স্পোর্টসম্যান স্পিরিট রাখো ওইভাবে বলো বলো কি 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 করছে কি সোজা হয়ে দাঁড়াও স্টাইল তুমি কি ভেবেছো আমি দেখিনি তুমি যখন দাড়ি কামাচ্ছিলে গোফের মধ্যে একটা কি পাকা চুল তুমি আজকে প্রথম কাটলে আমি দেখেছি ও সে তো গোপের মাঝখানে এইখানটাতে একটা একটা চুল জিজ্ঞাসা চিহ্নর মতন হয়েছিল তো সেইটা কেটে বাদ দিয়ে দিলাম তো কি হয়েছে তো সেটাই তো বলছি বাবু আজকাল বেশ খেয়াল হয়েছে তোমার নিজের প্রতি এই জামা কাপড়ই হয়েছে আমার যত কাল রইলো ঝোলা চললো ফোলা রাতে মা মানে পাগল করে এই একদম একদম ইয়ার্কি মেরো না জামাটা পরে নাও না পড়বো না জামাটা পরে নাও বলছি আমি পড়বো না আমি আমি কিছুতেই পড়বো না কাল থেকে আমার একটা ঝামেলা চলছে আমি কিছুতেই তো তোমাকে আমি বোঝাতে পারছি না আরে খালি মালা 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 এই শুনে শুনে আমার কান কালা হয়ে গেল আমার জীবনটা যে ঝালাপালা হয়েছে তার খবর রাখো তোমার আবার কি হয়েছে বলছি ওই মেয়েদের দল রোজ আসছে তো আসছেই পাগল হয়ে যাবো আমি সেদিন একজন মহিলা কাপড় কিনতে আসলো আমি তার জিজ্ঞেস করলাম কত মাইনে চান একজন আসলো চাকরি চাইতে আমি তার সামনে এক কারি কাপড় ছড়িয়ে দিয়ে বললাম কোনটা লাগবে বেছে নিন এমনি করে চলতে পারে তোমার যাকে মনে হয় তুমি তাকে রেখে দাও যে একটু সময় দিতে পারবে কম টাকা পয়সা চাইবে কথাবার্তা যার ভালো এমন কাউকে সবই তো সমান তাহলে একটা কথা বলি একটা গান শুনিয়ে দাও যার গানটা ভালো লাগবে তাকে নিয়ে নাও হ্যাঁ এটা একটা তুমি এটা ইয়ার কি বলছো তুমি আমার সঙ্গে আরে কি ইয়ের সময় অসুবিধার সময় গান শুনে তো আমি আমি যাবোই না আমি যাবো না মানে শুয়ে পড়লে তুমি একদম না ওঠো চলো চলো তোমায় যেতে হবে না একদম না এগুলো একদম পছন্দ করি না তোমার যা ভালো মন্দ তাই তুমি করবে তুমি চলো চলো যাও বিমলা এই বিমলা কি রে বাবা কালো হয়ে গেছে নাকি এই বিমলা কি ডাকছো হ্যাঁ ডাকছি তো শুনতে পাস না কখন থেকে ডাকছি এনে এই তরকারিগুলো কেটে রেখেছি এটা রাতে রুটি দিয়ে খাবার জন্য হবে আর চিকেনটা কি হবে নিনার কাছ থেকে জেনে নিস ঠিক আছে এনে এটা নিয়ে যা তো ফেলে আর দিই শোনো চাল লাগবে কিন্তু ঠিক আছে তুই যা আচ্ছা আমি দেখবো বসো না মা কোথায় যাচ্ছ না রে স্নানটা সেরিনি দেখ না গড়িমসি করতে করতে অনেক বেলা হয়ে গেছে কি হয়েছে রে আবার কি হরনাথে ফোন টোন এসেছিল না না ফোন টোন কিছু আসেনি তো কালকের ব্যাপারটা নিয়ে খুব ভাবছি জানো মা লোকটা আমাদের ফলো করেছে শুধু নয় টুকাইয়ের সঙ্গে এসে সেদে আলাপ করলো এই ব্যাপারটা আমায় খুব ভাবাচ্ছে জানো মা হ্যাঁ সত্যি খুব চিন্তার কথা ও যা লোক একটা বাচ্চাকে কিডন্যাপ করা ওর পক্ষে মোটেই শক্ত নয় বড়দের ওপর যা হয় সামনে নেওয়া যায় কিন্তু ছেলে মেয়েদের উপরে কিছু হলে সেটা সহ্য করা যায় না তাই মা কি করব কি করবে আবার যাও গল্পের বই পড়ো টিভি দেখো না যাও কিছুই ভালো লাগছে না বোঝো শুনছো মা হ্যাঁ যখন পরীক্ষা চলছিল তখন তোমাকে জ্বালিয়ে মারতিস মা টিভি দেখবো মা গল্পের বই পড়বো এখন পরীক্ষা শেষ কিচ্ছু ভালো লাগছে না কি ভালো লাগছে তোর বল মা সিনেমা দেখতে যাবে এই না 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 বাইরে যাবি না একদম বাইরে যাবি না বিমলা দেখ না কে এলো এই তোর ভয় করে না বাইরের একটা লোক তোর সঙ্গে কথা বলছিল তো কি হয়েছে আদিত্য হ্যাঁ আদিত্যকে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না আমি জানি যে আদিত্য এখানেই আছে আমি জানি আদিত্য তোমরা খুব ভালোভাবে জানো যে আদিত্য আর তোমাদের সঙ্গে থাকতে চায় না আর আর তাই জন্যই তোমরা ওকে লুকিয়ে রেখেছো আদিত্য আমার সঙ্গে থাকতে চায় আদিত্য শোনো টিনা আমার আমি কোনো কথা শুনতে চাই না দাঁড়া
দাঁড়াও মা, আমি দেখছি। শোনো 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 টিনা, শোনো আমার কথাটা শোনো, শোনো স্থির হয়ে শোনো। আদিত্য সত্যি এখানে ইউএসএ গেছে। আর তাছাড়া একটা কথা আমাকে বলো, আদিত্য তো ছোট বাচ্চা নয় যে ওকে আমরা ঘরে লুকিয়ে রাখবো। তুমি মিথ্যা কথা বলছো। আদিত্য এখানেই আছে, আদিত্য এখানেই আছে, আদিত্য এখানেই আছে, আদিত্য উমায় কি? টিনা প্লিজ প্লিজ প্লিজ, কেন কেন এরকম ছেলে মানুষই করছো তুমি? একটা কথা কেন বুঝতে পারছো না? আদিত্য হ্যাজ গন অফ টু ইউএসএ, ও এখানে নেই। নেই, আদিত্য এখানে নেই, বুঝেছো? আদিত্য এখানে নেই। আদিত্য চলে গেছে, আদিত্য চলে গেছে না। ও যে আমাকে কালকে রাতেই বললো যে আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, ও তো বলেছে আমার সঙ্গে থাকবে। কাল রাতে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ টিনা, আদিত্য এখানে নেই, বিলিভ মি। আচ্ছা, আদিত্য, আদিত্য ওই ঘরেই আছে, আদিত্য ওই ঘরেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও ঘরে আছে তো? যাও তুমি নিজেকে দেখে এসো, যাও যাও। আদিত্যকে কোথায় রেখেছো? হ্যাঁ, আদিত্যকে কোথায় রেখেছো? আদিত্যকে লুকিয়ে রাখতে পারবে না, বুঝলে? লুকিয়ে রাখতে পারবে না আদিত্যকে। আদিত্য আমার কাছেই ফিরে আসবে একদিন, আমার কাছেই আদিত্য ফিরে আসবে, বুঝলে? বুঝলে এই কথাটা? আদিত্য আমার কাছেই ফিরে আসবে, আমার কাছেই আসবে। টিনা শোনো, টিনা। মা, আন্টিটা কি পাগল? অনেকক্ষণ বসিয়ে রাখলাম না? হ্যাঁ, না না, তা কি অত ভাবছিলে? কি আর ভাববো, এই এমনি আর কি। এই, দাঁড়া দাঁড়া, দেখি দেখি, সেই চোখ, এই চোখ দুটি যেন বারবার ভেসে উঠত। কি যে বলো শঙ্করদা, সেই চোখ ভরা জিজ্ঞাসা, সমর্পণ, শ্রদ্ধা, ভালোবাসা। ওই চোখ দুটো কি ভোলা যায়? এখন তুমি চশমা দিয়ে তোমার চোখ দুটোকে যতই আড়াল করো না কেন, তোমার ওই দীঘল চোখের কোণে যে জল চিকচিক করছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি এই চোখ দুটো সারা জীবনে ভুলতে পারলে না, কিন্তু আরেকজন, সে তো কোনোদিন ভালো করে তাকিয়েও দেখেনি। কে? তোমার স্বামী? থাক না ওসব কথা, একটু চা খাও। বৌমা। না না না, ব্যস্ত হও না, আমি এক্ষুনি চলে যাব। শঙ্করদা, সেদিন সোনার ব্যবহারে তুমি খুব আঘাত পেয়েছো না? না না, সে কি কথা, ছেলে মেয়েদের ব্যবহারে কি বাবা মা দুঃখ পেতে পারে? মানে বাবার বসি তো হলাম নাকি? এই দেখো না, তাই তো আবার চলে এসেছি। রাগ করে থাকলে কি আসতাম? আমাকে নিয়ে ওসব তুমি ভেবো না, আমি একা মানুষ। এই যে রাউরকেল্লায় কেরানির চাকরি করতাম, আমার জীবনটা ছিল কিন্তু নাটক। ধ্যান জ্ঞান সব ছিল নাটক। সারাদিন চাকরি করার পর গুটি কতক বঙ্গ সন্তানকে নিয়ে রিহার্সাল করা, ওইটি ছিল আমার জীবন, ওইটি আমার অক্সিজেন। আমি ছাড়া হাত পা মানুষ, না কেউ সামনে না কেউ পেছনে। আমাকে দুঃখ দেওয়া কি অত সহজ? সে দিতে পেরেছিল একজন। আর বললো না শঙ্করদা, প্লিজ আর বললো না। কি হবে সেসব কথা তুলে? ওটাও যে আমার অক্সিজেন। দেখে কোথায় গেল সব ওরা? এই বৌমা মেয়েকে নিয়ে ঘরেই আছে। ছেলে তো সেই 7 সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। মেয়েও বলে গেছে অফিসের পর কোথায় নাকি যাবে, ফিরতে দেরি হবে। আমি কিন্তু সে একলাই শঙ্করদা, আমার কথা কেউ ভাবে না। সব ওই লোকটার জন্যে। নিজে যেমন মাতাল জুয়ারি ছিল, ছেলেটাও সেই পথেই যাচ্ছে। আমার এত কষ্ট, এত পরিশ্রম সব ব্যর্থ হয়ে গেল। তুমি বিশ্বাস করতে পারবে, এই বাড়িটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। সব ওই লোকটার জন্য। নিজে তো সিরোসিস অব লিভারে মারা গেল। একবার ভাবলো বউটার কথা, ছেলে মেয়ে দুটোর কথা? ভাবলো না। এত স্বার্থপর। আর ছেলেটাও সে পথেই যাচ্ছে। গভীর রাতের অন্ধকারের পরেই তো ভোরের আলো ফোটে।
এই বয়সে আবার ভোরের আলো। ভোরের আলো দেখার কোনো বয়স আছে নাকি? আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ভোরের আলো ফুটবে, তুমি দেখে নিও। কি অনাসৃষ্টি কাণ্ড বল দেখি, বাড়ির মধ্যে ঢুকে এসব কি? ও তো পাগল আম্মা। চি টুকাই, ওরম করে বলতে নেই। না মা, সৌম্য বোধহয় ঠিকই বলছে, মেয়েটা মেন্টালি সুস্থ না, ওকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। টুকাই, যাও তো বাবা, তুমি তোমার রুমে যাও, যাও। মা, বলো। ওই আন্টিটা বাবাকে খুঁজছিল কেন? ওই আন্টিটার শরীর খারাপ তো, তাই বাবাকে খুঁজছিল। যাও। না না, টুকাইয়ের সামনে এসব ঠিক হলো না। বাচ্চাদের মন তো, কি ভাবছে কে জানে। না মা, আর বোধহয় টিনাকে ভাই ফেলে রাখাটা ঠিক হবে না। ওর একটা সলিড ট্রিটমেন্টের দরকার। ওর বাবার কি টাকার অভাব? এভাবে ফেলে রেখেছেই বা কেন? না, হরনাথ হালদারের টাকার হয়তো অভাব নেই, কিন্তু ঠিক কি করলে টিনা ভালো থাকবে সেটা জানেও না, বুঝেও না। মরে পুত্র জনকের পাপে, বুঝলি? আইন হয়তো হরনাথকে কিছু করতে পারবে না, কিন্তু ভগবান ওকে ঠিক মেরে রেখে দিয়েছে। দেখছিস তো, মেয়েটা পাগল। ওই ভগবানের হাত থেকে কারুর রেহাই নেই। মা, আদিত্যর সেই গাইনি বান্ধবী রুচিরা, ওর সঙ্গে একবার যোগাযোগ করতে হবে। গাইনি কি করবে? টিনার তো মানসিক রোগ হয়েছে। না না, রুচিরা আমাদের গাইড করবে মা। হ্যাঁ, টিনাকে আমি এভাবে একা একা ঘুরে বেড়াতে দেব না। নিনা, হ্যাঁ মা, মেয়েটাকে দেখে খুব খারাপ লাগছিল জানো। মাথার উপর মায়ের ছায়া নেই, পেটে বাচ্চা, বাবাকে মনে পড়ছে না, অসহায়ের মতো শুধু আদিত্যকে খুঁজে বেড়াচ্ছে। সৌম্য যখন হবে তখনকার কথা তোমার মনে আছে মা? কিচ্ছু খেতে পারতাম না, যা খেতাম সব বমি করে দিতাম। মনে আবার নেই? শুধু আলুর পরোটা আর কুলের আচার। কম জ্বালিয়েছিলি আমাকে। টিনাকে তো দেখার কেউ নেই মা। দেখিস না, আবার ওকে জড়াবি? ও তো হরনাথের মেয়ে, এমনিতে ওর লোকজন তোকে ফলো করছে। খোকা নেই, এর মধ্যে আবার টিনার সঙ্গে জড়াবি? আচ্ছা, হরনাথের মেয়ে, এটাই কি ওর একমাত্র দোষ? ওর হেল্পলেসনেসটা দেখলে মা, কেমন ছটফট করছে মেয়েটা। মা, মা, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিপদে যদি সাহায্য না করি। রুচিরাকে ফোন কর। কি? ফোন কর, বল যদি পারে তো আজকেই যেন এখানে আসে। বলবি আমি ডেকেছি, বুঝেছিস? তুমি ভাবতে পারবে না রুচিরা টিনা এই ঘরটার কি অবস্থা করেছিল। মানে ও তো বিশ্বাসই করতে চাইছিল না যে আদিত্য এখানে নেই, ও ইউএসএ তে। অদ্ভুত ব্যাপার কি জানো, টিনা এমন ভাবে কথাগুলো বলছিল না, সামহাউ ওকে বিশ্বাস করতে ইচ্ছে করছিল আমার। এটাই তোর প্রবলেম নিনা। টিনা কিন্তু সত্যি সত্যি ভাবছে যে আদিত্যকে কথাগুলো বলেছে। ইনফ্যাক্ট টিনা যেটা বলছে সেটাও একটা বিশ্বাস থেকেই বলছে।
জানো তো, যেদিন প্রথম শুনেছিলাম যে টিনার সন্তানের বাবা আদিত্য, মানে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, ভেবেছিলাম সব মিথ্যে। রুচিরা প্লিজ কিছু একটা করো, টিনার কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার। ব্যাপারটা অতটা সহজ হবে না। টিনা আদিত্য ছাড়া কাউকে বিশ্বাস করে না। সাইকিয়াট্রিস্টের চেম্বারে নিয়ে যেতে একটু প্রবলেম হতে পারে। আমি কিন্তু তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে রাজি আছি। না না, আফটার অল তুমি আদিত্যর স্ত্রী, তোমাকে দেখে টিনা হয়তো রিয়াক্ট করতে পারে। আমিই যাব টিনার কাছে। সরি রুচিরা, না মানে তোমাকে তোমার এরকম ব্যস্ত স্কেডিউল থেকে টেনে নিয়ে এলাম, আর থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? আসার জন্য? অবশ্য তোমার বন্ধু কিন্তু আমাকে বলে গেছিল কোনো দরকার পড়লে তোমাকে ফোন করে ডাকতে। এনিথিং ফর আদিত্য। আদিত্য আমার অল টাইম ফেভারিট বন্ধুদের একজন। আর সত্যি বলতে কি থ্যাঙ্কস আমি দেব তোমাকে। কেন? আদিত্যকে বিশ্বাস করার জন্য। দেখো নীনা, এমন একটা সিচুয়েশন ছিল তুমি আদিত্যকে বিশ্বাস নাই করতে পারতে। অবশ্য আদিত্যকে যে বোঝে সে জানে আদিত্য আর যাই হোক মিথ্যেবাদী নয়। এক্স্যাক্টলি। আর এসব ডিএনএ টেস্ট ফেস্ট না বাইরে থেকে করানো একদম উচিত নয়। হ্যাঁ গো, সেটা বুঝতে পেরেছি। আর এই বিশ্বাসটাই তোমাদের কিন্তু শেষ অবধি বাঁচিয়ে দিল। এই যে তোমরা দুজনে দুজনকে বিশ্বাস করো। না গো, মিথ্যে কথা বলে তো লাভ নেই। প্রথমে পারিনি বিশ্বাস করতে, ঝগড়া করেছি, কত অশান্তি হয়েছে। আমি হলেও পারতাম না। যাক, সব ভালো যার শেষ ভালো। অবশ্য এখনো শেষটা হয়নি। রুচিরা, কি করবে এখন তুমি? আমি টিনাকে একটা ফোন করব, ওর সাথে দেখা করব, যা যা হয় আমি তোমাকে জানাতে থাকবো। থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ? সরি। শোনো, আমি অনেকক্ষণ চেম্বার ফেলে এসেছি, আজকে যাই। এসো। আর তোমার যখনই যা দরকার মনে হবে আমাকে একটা ফোন করো। নিশ্চয়ই। চলি। এসো। অমর ভাই, তোমার এই ছোট্টু দেখবে একদিন কলকাতার মাথা হয়ে যাবে। পায়ের উপর পা টেবিলের উপর রাখবে আর ছপাছপ সব হ্যাটাচি এসে পড়বে। জিৎ ভাই, এরকম যদি সত্যিই কোনোদিন হয়, তুমি জেনে রেখো সেদিনকে দেশের সব পুরুষ মানুষ আম্মাবচি করবে। স্যার, রাতে ঘুমানোর আগে আলো জ্বেলে ঘুমোই, বাবুর অন্ধকারে ভয় করে। এই, এ কি রে, তোর বায়োডাটায় তো সব লেখা ছিল না? না গো জিদ্দা, ওসব ভয় পাই মানে। বাহ বাহ বাহ, এখানে জমি আড্ডা মারছিস তোরা, আর এদিকে আমি একা দৌড়ে বেড়াচ্ছি। কি করে বড় ভাই, আপনার নাসি। তুমি যখন কাজে বেরো তখন আমরা মাল খাই, আর আমরা যখন মাল খাই তখন তুমি মাসিমার কাছে কাতলা মাছের ঝোল খেয়ে ঘুমো। বসো গুরু, বসো, মাল ফাল খা। না 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 না, মালফাল না, তুমি বসো, এমনি বসো তো, বসো একটু বসো। বসবই তো বটে। এই যে আমার বাবু, তোমার সোর্স যখন ডায়েরিটা নেয় না তখন তো মাল্লুর জন্য এসে ঘোরাফেরা করে, আর যখন ডায়েরিটা নেয় তখন তো একবার খবরও দেয় না। ডায়েরি? কার ডায়েরি? ওই যে সীমা থানায় ডায়েরি করেছে কি? থানা নিল? হ্যাঁ নিল, ওর বাপ নেবে। সীমার সঙ্গে সিবিআই অফিসার ছিল। অফিসার? হ্যাঁ অফিসার। ছোট হরি, তোরা এখন ওদিকে যাস না, দরকার হলে কিছুদিন। কি দরকার হলে কিছু? ওরা ডায়েরি করেছে, করুন না। আমি কিন্তু করবো আমাদের। তোরা একটা কথা বুঝতে চাস না, আমি ওদের সঙ্গে একই ছাদের তলে থাকি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন স্যার। ওকে স্যার, ওকে স্যার। প্যাটেল সাহেব আসছে পরশু।